ভাই আমি একটা কথা বুঝতাছি না। বাংলাদেশ টিমের সাথে মানে ফুটবল হোক, ক্রিকেট হোক, যে টিমই হোক, এই টিমের সাথে আম্পায়ার রেফারির এর কি কোনো ভাই শত্রুতা আছে? দেখেন যখন ফুটবল খেললো বাংলাদেশ টিম, হামজা চৌধুরীরা যখন ফুটবল টিম খেললো সিঙ্গাপুরের এই ম্যাচটা, কনফার্ম ওইখানে পেনাল্টি ছিল, মানে ওইখানে পেনাল্টি পাইতো বাংলাদেশ। ওই পেনাল্টিটা রেফারি দিল না। রেফারি বোকাচোকা, সেই ওই পেনাল্টিটা দিল না। এবার দেখেন যখন মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি করবে ভাব, এই প্লেয়ারটা যখন 350টা বল খেলিয়ে লাইছে, ঠিক আছে, 163 রান করে ফেলছে, তখন একটা আম্পায়ারের ভুল সিদ্ধান্তর কাজ মানে জন্য আম্পায়ার কলিং আউট, আম্পায়ারের যখন ভুল সিদ্ধান্তের জন্য এই প্লেয়ারটাও কি 100 মানে ডাবল 100টা মারতে পারলো না। ভাই আমি জানি যে বাংলাদেশ হারবে, আমরা বেশিরভাগই অডিয়েন্স কি, আমরা যারা বাংলাদেশের খেলা দেখি, যে বেশিরভাগই ফ্যান জানি যে বাংলাদেশ টিম হারবে। কিন্তু ভাই মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি করাটা আমরা দেখতে পারলাম না, এইটা ভাই খুবই খারাপ লাগছে, ঠিক আছে। তো বাংলাদেশ টিমের সাথে মানে ফুটবল হোক, ক্রিকেট হোক, এদের কি কোনো রেফারিদের কোনো কি শত্রুতা আছে? আমার তো ভাই মাথায় ঢুকতাছে না। যদি ঢুকতো তাহলে আমি বুঝতাম, ঠিক আছে। যদি ভাই রেফারিকে আমি এইভাবে ভুল সিদ্ধান্ত দিতেছেন একের পর এক, আমি যদি ভাই কাছে পাইতাম, আমি কিছু একটা করতাম। মানে কি করতাম এটা আমি মানে এদের যে আমার মুখ দিয়ে কি ভাষা ছাড়তাম এটা আমি বলতে পারতাছি না, ঠিক আছে। যে এই যে রেফারিরা আছে, এদের ভাই বাংলাদেশ টিমের সাথে এত শত্রুতা কিসের? ঠিক আছে, ক্রিকেটের সাথে দুর্নীতি, ফুটবলের সাথে দুর্নীতি, ভাই ভাই রেফারি গুলা একেবারে ভাই কি বলবো, মানে বোকাচোকা, ঠিক আছে, বোকাচোকা সব রেফারি। হ্যাঁ, এই রেফারিদের মানে উগান্ডা নিয়ে যাওয়া উচিত, উগান্ডা নিয়ে যেয়া উগান্ডা দিয়ে ওয়াশ করে নিয়ে আসা উচিত, ঠিক আছে। এই রেফারিদের জন্য মানে ভালো কিছু আমরা করতে পারবো না, ঠিক আছে। রেফারিরা আমাদের শত্রু হয় মনে হচ্ছে আমার, যা